ব্যবস্থা করেছে আমাদের মাটিডালির আমার ছোট একটা ছেলে সিপাত বাবু, আমার ভাতিজা। তো সে চমৎকার একটা মানুষের শরীর সুস্বাস্থ্য থাকার একটা ছোট ছেলে হয়ে উদ্যোগ নিয়েছে। তার ব্যবস্থাটা অনেক ভালো হয়েছে, কেননা এই কুরবানিদের দিনে সবাই কাজকর্ম করে বা গোস্ত খাবার পর শরীর সবারই মোটামুটি দেখা যাচ্ছে যে শরীর ক্লান্তি হয় এবং পেটের সমস্যা হয়। সেজন্য ও স্যালাইন খাওয়াটা সবার সুস্থ লোক এবং অসুস্থ লোক সবার জন্য এই স্যালাইন খাওয়াটা শরীরের জন্য খুব ভালো এবং শরীর সুস্থ থাকার যায়। তো আমি আমার পক্ষ থেকে আমি যারা আজকে সিপাত বাবু সহ আরও যারা আমার ছাত্রী ভাই আছে বা যারা আরও 2-4 জন সিপাতকে সহযোগিতা করেছে, আমি তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আগামী দিনেও যাতে এই কর্মকাণ্ড চালু থাকে বা অব্যাহত থাকে এই জন্য আমি ওদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবো, ওদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আবার সবাইকে ধন্যবাদ। আকাশ ভাই ভালো হয়েছে। যাত্রী গাড়া মুরব্বীর নিচে নামেন, তো নিচে নামেন। সিপাতের উদ্যোগে গরিব এবং অসহায় মানুষের মধ্যে পানির বিতরণ চলছে। আজকে যে এই যে সিপাত বাবু, আমরা জানি এত বড় একটা উদ্যোগ হয়েছে, খুব মহৎ উদ্যোগ। এভাবে সমাজের সেবা করার জন্য আমাদের সবার এগিয়ে আসা দরকার আছে। কারণ মানুষের জন্য, মানুষ সবসময় মানুষের বুকের আসবে, এগুলো মানুষের সৃষ্টি হয়েছে। এই সেবাদের উদ্যোগে মানুষ আরও অনুপ্রাণিত হোক, আরও মানুষ আরও উৎসাহিত হোক। আগামী দিনে সেবার জন্য আরও ভালো উদ্যোগ নিতে পারে এবং দরিদ্র নিঃস্ব মানুষকে আরও বেশি বেশি করে অনুদান দিতে পারে। এই আশা, এই আশীর্বাদ করেছি, দোয়া করেছি। ধন্যবাদ। হাতত তুলে দাও, হাতত তুলে দাও। ভাই এটা ভাই কেমন লাগতেছে? আপনারা জানেন যে 2 জন একেবারে যুবক ছেলে পেলে কেমন কিছু করে না, 2 জনে দিচ্ছে। আমাদের সমাজে অনেক বিত্তবান আছে, ইচ্ছে করলে এর চেয়ে অনেক কিছু করতে পারে। তারপরেও যে তারা একটা ছোট বেকার চ্যামেরা হিসেবে চলেছে, এটা কেমন উদ্যোগটা কেমন? একটু চাচা একটু বলেন ওনাদের জন্য, 2-1 জনের জন্য বলেন। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ঈদের আজকের পরের দিন না, দ্বিতীয় দিনে আপনারা জানেন যে মানিডালির গ্রামের সন্তান আমাদের সিপাত বাবু। আসলে যদিও সে একটু স্বাভাবিক না, আমরা জানি সে একটু বুদ্ধি প্রতিবন্ধী হলেও সে আজ একটা মহৎ উদ্যোগ নিয়েছে। এই জন্য আমরা মিডিয়ার পক্ষ থেকে তাকে সাধুবাদ জানাই। আমরা একটু এক ভাইয়ের কাছ থেকে তার অনুভূতি শুনবো যে সমাজে তো অনেক বিত্তবান ছিল, তারা এই ধরনের কোনো উদ্যোগ নেয়নি। সে তার অবস্থান থেকে কিছু করে না, তারপরে যে নিয়েছে, এটা আসলে আমরা নিঃসন্দেহে সে একটা ভালো কাজ করছে। এবং এই যে একজন দিল ভাইক, এই ভাইয়ের একটু অনুভূতি শুনবো আমরা। আসসালামু আলাইকুম। আমাদের সিপাত ভাই রাস্তার লোকদের পানি ও স্যালাইন খায় খুব মানুষ শান্তি পাচ্ছে বা উপকারে আসছে। পরবর্তী সময় যাতে আমাদের সিপাত ভাই এত বড় কিছু হয়, আল্লাহ তাকে হায়াত করুন, আল্লাহ তাকে আরও বড় মানুষের কিছু তৌফিক দান করুন ইনশাআল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম। এটাই চালান। এটা উমরে লাও তো
এটা একটু টেস্টটাই করছে উল্টো জায়গায়। আপনার আইডি এর নাম কি? হ্যাঁ, আবু সাহেব। আবু সাহেব মোবাইল না না, বাসায় দিয়ে। আমার এবার আমার লোকজন চলে যাচ্ছে। কি আছে কি আরে ভাই এত আচ্ছা 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 এ ডাক্তার নিচে নামেন না কে? ওই দাঁড় থাকলে হবে সাইকেলটা এমন জায়গা তো ধরো 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 দাঁড়ালি হলো দাঁড়া হলো দাঁড়ো 2 হাত দিলাও তো ভাই 2 হাত দিলাও তো হ্যাঁ হ্যাঁ ওদিকে উনি হচ্ছে আমাদের গাড়ি আছে গাড়ির মাথার জান লাগে না পানি আর স্যালাইন দিচ্ছে এই লে দোয়া করেন দোয়া করেন এই সিপাত 1 মিনিট কথা কয় আমি চলে যাবো কেমন লাগতেছে উদ্যোগ আগামীতে কিভাবে কি করলা এত কিছু থাকতে হঠাৎ করে এটা কেন মনে হলো আরো তো অনেক কিছুই ছিল হঠাৎ করে এটা কেন মনে হলো তোমার যেটা করা দরকার হ্যাঁ হ্যাঁ সালাম দেও পরিচয় দাও সালাম দেও পরিচয় দাও আসসালামাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার নাম মোহাম্মদ সিফাত বাবু আমি ইফতার ওয়াজ মিন্টের সহকারী তো আমি খালি তিন মাথা রোজেতে হিন্দু সাহেবে আমি খাবেন এই উদ্যোগটি আমরা যে অত জয়ীরা গরমের দিনে এই হাওয়া বাতাস ছিল রোদের তাপমাত্রা বেশি ওই জন্য পানি ও ছায়ে শরীর ঠান্ডা থাকছে এই উদ্যোগ আমি আমরা পক্ষ থেকে না আমাদের পরিয়ালার পক্ষ থেকে আমি এই উদ্যোগ দিচ্ছি আমার পক্ষ থেকে তার কিছু সম্বন্ধ আছে ওইটা দিয়ে ভোট টাইম কিছু চিনছি পানি আমার সাব্বি ভাইয়া উনিও আমার সহযোগিতা করে মাঝে মাঝে উনি আমাদের সামনে থাকে ওই জন্য আমরা এই উদ্যোগ দিচ্ছি আমার জন্য দোয়া করবেন আমাদের পণ্ডিত প্রচুর মেহেদি হাসান ভাইয়া ওনার জন্য দোয়া করবেন ওরাও অসুস্থ ওনার জন্য দোয়া করবেন ওরা পরিবার সবাই অসুস্থ ওনার জন্য দোয়া চায় এই বক্তব্য আমার বক্তব্য আর কিছু দেওয়া পাচ্ছি না আগামীতে আরো কিছু করার আছে আশা আছে কিনা কি উদ্যোগ নিয়েছে উদ্যোগ দিচ্ছি সামনের দিক আরো সামনের দিক আমি যাবো প্রতিষ্ঠায় আরো নতুন এভাবে আসতে পারে আমরা জানি যে বিভিন্ন সময় বন্যা কবলিত হয় এখন সিলেটে বন্যা হচ্ছে বা আমার আশেপাশে সারিয়াকান্দি বন্যা হয় অনেক সময় ঘূর্ণিঝড় হয় মানুষ আগুনে ক্ষতিগ্রস্ত হয় আবার রোজারিতে অনেকেই সামগ্রী বিতরণ করে তো এরকম করার কোনো ইচ্ছা আছে কি ইচ্ছা আছে ওদেরও ইচ্ছা আছে আমাদের ওদেরও ইচ্ছা আছে ওদেরও কথাবার্তা হচ্ছে আমাদের সাথে ঠিক আছে মানব প্রেম করতে হবে দেশের মানুষের সেবা করতে হবে সেই কার্যক্রমের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের ছোট ভাই মোহাম্মদ সিফাত বাবু সে ব্যক্তিগত কারণে এরকম আয়োজন করেছেন খুব ছোট একজন মানুষ সে হঠাৎ করে এরকম একটা চিন্তা ভাবনা তার মাথার মধ্যে যে চলে আসছে সেটা আমরা আসলেই কল্পনার বাহিরে আমরা তার জন্য দোয়া করব আল্লাহ পাক যেন তার হায়াতে বরকত দান করুন পাশাপাশি এরকম আরও কাজগুলো যেন মানব সেবার যতগুলো কাজ আছে সবগুলোই যেন ওনার মাধ্যমে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় আমাদেরকে পরিচালনা করার মতো প্রতিষ্ঠান করুন আমরা তার পাশে ছিলাম তার পাশে আছি ইনশাল্লাহ তার পাশে থেকেই যাব ধন্যবাদ সকলকে ধরেন সিফাত বাবুর উদ্যোগে চলছে খাবার পানি স্যালাইন বিতরণ আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় দিনে